নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প 102 ও 108 অ্যাম্বুলেন্স সার্ভিসের জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের বর্ধিত সভা। রাজ্যে ক্ষমতায় আসার পর গর্ভবতী মা ও তাদের 1 বছর বয়স পর্যন্ত শিশুদের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া ও আসার জন্য বিনামূল্যে চালু করেন 102 ও 108 অ্যাম্বুলেন্স সার্ভিস, যাতে করে তারা সুষ্ঠুভাবে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। কিন্তু শুরু থেকে এই প্রকল্পের অধীনে থাকা চালক ও তাদের সহকর্মীদের নিয়োগের দায়িত্ব দেওয়া হয় বেসরকারি সংস্থার হাতে। তারাও সুযোগ বুঝে কম বেতনে বেশি সার্ভিসের ব্যবস্থা করেন। এ নিয়ে চালক ও তাদের সহকর্মীরা তাদের ক্ষোভ জানালে তাতে আমল দেননি নিয়োগকারী সংস্থা। পরিবর্তে কিছু বললে তাদের চাকরি থেকে বসিয়ে দেওয়া হচ্ছিল। এ ব্যাপারে কর্মীরা তাদের ক্ষোভ জানাতে রাজ্য আইএনটিটিইউসির দ্বারস্থ হয়। রাজ্য আইএনটিটিইউসির সভাপতি তখন অন্য একটি সংগঠন গঠন করে তার রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক নেতা অসীম ধরকে দায়িত্ব তুলে দেন। অসীমবাবু দায়িত্ব নেওয়ার পর একাধিকবার নিয়োগকারী সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে তাদের সমস্যাগুলির প্রায় 80% সমাধান এর মধ্যেই করে দিয়েছে। 30 জুন আইএনটিটিইউসির উত্তর কলকাতার জেলা অফিসে জেলার নেতৃত্বদের অভাব অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য প্রত্যেক জেলার সদস্যদের নিয়ে এক বর্ধিত সভার আয়োজন করে, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির রাজ্য সভাপতি অসীম ধর সহ রাজ্য আইএনটিটিইউসির প্রতিনিধি রাহুল রায়, আশফাক আহমেদ, উত্তর কলকাতার জেলা আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদ্দার, রাজ্য কমিটির এক্সিকিউটিভ সদস্য মৌসুম মুখার্জি, সংগঠনের রাজ্য সহসভাপতি সুরজিৎ সুর, রাজ্য সহসভাপতি সুখদেব দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সবাই সকলের সাথে ব্যক্তিগতভাবে অভিযোগগুলি শোনার পর এ বিষয়ে কি বললেন সংগঠনের রাজ্য সভাপতি অসীম ধর, তাই শুনুন এখন। অসীম দা, আজকে অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার অ্যাটেন্ডেন্স ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে জেলা স্তরের সমস্ত নেতৃত্বদের সঙ্গে বসেছিলেন আপনারা, যেখানে জেলা স্তরের অভাব অভিযোগগুলো আপনারা শুনলেন। সেখানে রাজ্য আইএনটিটিইউসির পক্ষ থেকে মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 3 জন প্রতিনিধি পাঠিয়েছিলেন, সঙ্গে ছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির সভাপতি এমআইসি স্বপন সমাদ্দার। সর্বসমক্ষে এই আলোচনাগুলো হলো। আলোচনা হওয়ার পর রাজ্য কমিটির পক্ষ থেকে আপনারা কি বলবেন? প্রথম কথা হচ্ছে 102, 108 যে অ্যাম্বুলেন্স আমাদের যে দায়িত্ব আমাকে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়, এই দায়িত্ব আমি কীভাবে পালন করছি এটা আমি আমার নেতৃত্বস্থানীয় যারা যাদের পাঠিয়েছেন রাজ্য থেকে প্রতিনিধি দল পাঠিয়েছেন, তারা দেখে গেলে তারা গিয়ে রিপোর্ট দেবেন। সেই ভিত্তিকে দাদা যেটা আমাকে বলবেন সেইভাবে আমি কাজ করব। আর যদি দেখা যায় আমি কাজটা করতে পারছি না বা আমি সাকসেসফুল হইনি, তাহলে দাদা যদি বলে সঙ্গে সঙ্গে আমি আমার পদত্যাগ করতে। ইতিমধ্যে অনেক অভিযোগ আপনার নামে এসেছিল, কিন্তু আমরা দেখলাম রাজ্য কমিটিও সেটাকে খণ্ডন করেছে। আজকে আপনাদের জেলা কমিটি থেকে যে সমস্ত প্রতিনিধিরা এসেছিল তারাও কিন্তু আপনার উপরে আস্থা রেখেছেন, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমি কিন্তু ওদের সঙ্গে কখনোই নেতা হিসাবে মিশি না বা আমি ওদের সঙ্গে কোনো হায়ারটি মানে কোনো দিই না। আমার মেশা হচ্ছে একটাই, যে ওদের সঙ্গে বন্ধুর মতন, ভাইয়ের মতন, দাদার মতন মিশবো, গার্জেনের মতন মিশবো, বকবো, আবার ভালোবাসবো, এবং যাতে কেউ কারোর সঙ্গে ঝগড়া না করে, সবাই মিলেমিশে কাজ করে। তাই আমি আজকে এখানে মিটিংটা ডাকার উদ্দেশ্য এটাই হলো যে আমাদের ট্রেন গাড়িটা কিন্তু পাচ্ছে না জিবিকে। তাই একটা আমাদের কর্মীদের মনের মধ্যে একটা ভয় ভীত এসে গেছে যে তাহলে আমাদের কি চাকরি চলে যাবে। কারণ আজকের সময় যা অবস্থা, চাকরি চলে গেলে তাদের কী অবস্থা হবে, তো কেউ সুসাইড করবে, কেউ কিছু করবে, যাই হোক কিছু একটা হবে। তো সেই দিক থেকে আমরা আশ্বাস দিয়েছি জীবিকা থেকে যদি না পায়, যেই টেন্ডার পাক, আমাদের ছেলেমেয়েরা চাকরিকে পরিষ্কার করতে পারবে না। আপনাদের সংগঠনের ছত্রছায়া থেকে যারা গদ্দারি করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? দেখুন, সেটা আমি কি বলবো, আমার তো নেতৃস্থানীয় আছে, তাদের কানে খবর যাচ্ছে, যারা যেটা নেবে। দেখুন, আমি আমার কাজ করে যাবো, পেছন থেকে কে কী বলবো আমি সেটা দেখতে যাচ্ছি। আমি দেখবো যে আমি কাজটা কি, আমি ভুল করছি ঠিক করছি। অনেকে বলছে আমি নাকি বিক্রি হয়ে গেছি, আমি দালাল, হ্যান ট্যান। দেখুন, আমি যদি ছেলের সাথে যদি কারোর সাথে কথা বলি, তাতে যদি আমাকে দালাল ভাবে, তো দালাল। আমার শ্রমিক সংগঠন মজবুত হবে,
আইনজীবী মজবুত হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সর্বোপরি আমার দায়িত্ব দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক মহাশয়, যে সর্বদাই তাদের কথা শুনে আমি কাজ করি, যে মানুষের সাথে করো, তা দেখবে তুমি আগামী দিন আরো আগে এগিয়ে যাবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে শ্রমিক স্বার্থে কোনো দিন জরুরি পরিষেবাকে বন্ধ করে কাজ করা যাবে না। সেখানেতে আপনি তাদের প্রতি কি বার্তা দিতে চাইছেন? বার্তা এটাই ছিল, যেহেতু আপনার কর্মচারীরা জরুরি সভা করে মন্দের কথা শোনেন, তারা একটা আতঙ্ক হয়ে যায় আমাদের ঋতব্রতরা, এবং টোটালি আমাদের এই জন্য আতঙ্ক আমরাও হয়ে যাই তার সঙ্গে। কারণ দাদা আতঙ্ক হওয়া মানে আমিও আতঙ্ক হওয়া। দাদা একটাই কথা আমাকে বারবার বলে, দেখো অসীম তুমি ভাই যাই করো দেখো বন্ধ করবে না। আমি বললাম দাদা আপনি এটা ভাববেন না, কেন আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আদর্শিত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি মহাশয় আদর্শিত, এবং আপনি যেভাবে আমাদের শিখেছেন এবং মলয়দা আমাদের যেভাবে শিখেছেন, ঋতব্রত মলয়দা যেভাবে আমাকে চালাচ্ছেন, যে আমি দেখুন আমি তো কাউকে 2 পয়সা খাই না 2 পয়সা পড়ি, কেউ যদি আমায় দেখি আমি সঙ্গে সঙ্গে রিজাইন দিয়ে দেবো। কিন্তু একটা কথা বলছি, আমরা একটা জিনিস বলতে চাই, আমরা 8 ঘন্টা ডিউটি করবো, 4 ঘন্টা ওভারটাইম চাইছি। কেন? যেহেতু 3 শিফট ডিউটি, ছেলেরা তাতে রাজি আছে যে 4 ঘন্টা ওভারটাইম করে আমাদের মাইনেটাকে আরও বাড়াতে। এবং এরা যে এতদিন ধরে কাজ করে আসছে বছরের পর বছর, এটাকে বোনাস দেয় না। আমি একবার মলয়বাবুর কাছে গেছিলাম, উনি বললেন যে যত কিছু হোক না কেন 8.33 বোনাস দিতে বাদ, কিন্তু এরা কিন্তু আমাদের একটাও বোনাস দেয় না। ছেলেগুলো খুব কষ্টের সঙ্গে আছে, প্রতিটা পুজোয় এরা কিভাবে কাটায় সে সবাই এরা জানে, যে কি কষ্টের সঙ্গে এরা পুজোটা কাটায়। এটা একটা বোনাস পায় না। তবু আমরা একটা কথা আগের বছর, যেটা আমরা যখন আমি 1 বছর হয়েছে ধরেছি, আমি বললাম যে 500 টাকা কমসে কম দিয়ে মিষ্টি খাওয়ার জন্য, সেটাও ওরা দেয়নি। মানে ওরা আমাদের শ্রমিকদের শোষণ করে কিভাবে কাজ করে যাচ্ছে, এবং টাকার পর টাকা কামিয়ে যাচ্ছে। অনেক কিছু ব্যাপার আছে যেটা আমরা দাদাকে জানাবো, আমাদের ছেলেদেরকেও জানিয়েছি, যে মিথ্যে করে ফলস কেস দেখিয়ে সেগুলোতে দিয়ে সরকারের কাছে কীভাবে টাকা খাচ্ছে এই জীবিকা কোম্পানি, সেটা মানে শুনলে মানে গায়ে কাটা দিয়ে উঠবে। তা আমি আসাতে অনেক বন্ধ করেছি, এখন টুকটাক চলছে। কিছু ছেলে, আমাদেরও ছেলে আছে যারা পয়সার লোভে এগুলো করে, যারা ইএমইর সাথে করছে, এগুলো আমাদের করা চলবে না। একটাই কথা জানি, এই সার্ভিসটা বাচ্চাদের, যে বাচ্চা ভবিষ্যতে আমাদের এই পৃথিবীর আলো দেখবে, সেই আলো দেখার জন্য আমাদের তার জন্য যা করতে হবে, দিদি যে সাপোর্ট দিয়েছে তা আমরা প্রতিপদিতভাবে তাদের সেবা দেব। ধন্যবাদ। রাজ্য সভাপতি অসীম ধরের পর আমরা শুনবো রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যোগ দেওয়া রাজ্য সম্পাদক রাহুল রায় কি বললেন। প্রকল্পটি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আর এই যে শ্রমিক সম্মেলন ব্যাপারটা, যে নেতারাই শুধু বলবে, শ্রমিকরা কিছু বলবে না, এটা আগে হতো। কিন্তু এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্ট হওয়ার পরে সব জায়গায়, সব জেলায়, পশ্চিমবঙ্গে কালচারটা বদলে গিয়ে এখন শ্রমিকরা বলে, নেতারা শোনে। এই সমস্ত সেই ব্যাপারটাই আজকে অসীমদার নেতৃত্বে এখানে হলো। তো আমরা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়াগুলো শুনলাম, শুনে আমরা আমাদের রাজ্য কমিটিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছবো। এবং সমস্ত দাবি তো সবসময় মানা যাবে না, যেমন বেতন বৃদ্ধি, এই সময় তো আমাদের সরকারের মানে হিউজ অঙ্কের টাকা নানা রকম সামাজিক প্রকল্পে চলে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সংসার থেকে শুরু করে বিভিন্ন রকম। তাই এই দাবিটাকে, নিশ্চয়ই এটা ন্যায্য দাবি, এটা হবে, পরে হবে, কিন্তু এই দাবিটাকে সরিয়ে রেখে আর যে মানে দাবি দাবাগুলো আছে সেই জায়গাগুলো আমরা ফোকাস করবো, এবং উপরতলায় গিয়ে সেগুলো আলোচনা করে কী করে আরও ভালোভাবে এই কাজটিকে পরিচালনা করা যায় সেই বিষয়ে আমরা আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ। রাহুল রায়ের পর আমরা শুনবো এদিন মিটিংয়ে যোগ দিয়ে চালক ও সহকর্মীদের অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে শোনার পর আইএনটিটিইউসির উত্তর কলকাতা জেলা সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমদ্দার এ বিষয়ে কি বললেন। এই মাতৃযান বা অ্যাম্বুলেন্স, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তিনি ভেবেছেন যে দূর দূরান্ত গ্রামান্তরে যারা মানুষজন থাকে তারা যেন যানের জন্যে প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। তার এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আজকে যারা এসেছেন তাদেরকে আমি একটাই উদ্দেশ্য বলেছি, যে তোমরা কি পয়সা পাচ্ছ কি পাচ্ছ না বড় কথা নয়, বড় কথা তোমরা সেবামূলক প্রতিষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে বাস্তবায়ন করতে রাস্তায় নেমেছ।
তোমরাও একটা করে অংশীদার আমাদের পশ্চিমবাংলায় যে সেবা, সেই সেবার একটা অংশীদার। এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে, কারোর মধ্যে কোনো বিরোধ নয়। আমাদের কোনো রোগী বা কোনো রোগীর আত্মীয় স্বজন যেন তোমাদের প্রতি যেন বিরূপ প্রতিক্রিয়া না সৃষ্টি করে। আমরা চাই প্রত্যেকটি মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হোক। আজকে যে 102 এবং 108 যে অ্যাম্বুলেন্স পরিষেবা, এটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেমন হচ্ছে, আরও সুন্দর করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছেন যে সমস্ত জায়গায় অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যে, এবং ফোন করলেই 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, আবার চিকিৎসা হয়ে যাওয়ার পরেও সেই হসপিটাল থেকে তাই অ্যাম্বুলেন্স করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এটা আমার মনে হয় এই অনন্য নজির ভারতবর্ষ অন্য কোনো জায়গায় নেই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল। এদের রাজ্য আইএনটিটিউসির পক্ষ থেকে আরও এক রাজ্য সম্পাদক আশফাক আহমদ যোগ দেন। তিনি কি বললেন তাই শুনুন। আজকে আপনারা 102, 108 অ্যাম্বুলেন্স পরিষেবা, ইমার্জেন্সি সার্ভিস পরিষেবা কর্মী ভাইরা আপনারা উপস্থিত আছেন। আপনাদের সংগঠন অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্স ওয়ার্কার ইউনিয়ন। আমি খুব বড় একটা কথা বলবো না, যেহেতু আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন। একটাই কথা আপনাদের শ্রমিকের সাথে বলবো, দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের গার্জিয়ান, শ্রমিকের গার্জিয়ান, যিনি শ্রমিকের সাথে শ্রমিকের পাশে যখন চাইলে তখন পাওয়া যায়, তার নাম শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে আমি দেখেছি 2021 সাল জুন মাস পর থেকে যখন আমাদের দল দায়িত্ব দিয়েছে, তারপরে তার তৃণমূল কংগ্রেস অ্যাফিলিয়েট মানে শাখা আমাদের আইএনটিটিউসি, আর 2021 সালের আগে তার শাখা আইএনটিটিউসির অনেক তফাৎ আছে। একটাই কথা মাথায় রাখবেন, মনে রাখবেন, 21-এর অনেক রকম অপপ্রচার হয়েছিল, 2024 সালেও অপপ্রচার অনেক হয়েছে। আপনাদের কথা আমি দীর্ঘক্ষণ ধরে শুনছিলাম, একটাই কথা আপনাদের আমাদের মাথায় ঢুকেছি, আপনারা যে ভাই আপনারা একটা পাবলিক পরিষেবা সেক্টরে কাজ করেন, যেটা সাধারণ মানুষের স্বার্থে, কিন্তু সেই সাথে আপনাদের পরিষেবা, আপনাদের কাজ করতে গেলে ম্যানেজমেন্টগতভাবে আপনাদের বিভিন্ন রকম ডিস্টার্ব হচ্ছে। আমি যেটা বুঝতে পারছি, বিভিন্ন ভাইদের যে কাজ করতে গেলে বিভিন্ন রকম দালালরা ডিস্টার্ব করছে, সেটাও আমি বুঝতে পারছি। এখানে অসিমদার নেতৃত্ব দেখুন ডেকেছেন আমাদেরকে, কিন্তু একটাই কথা মাথা রাখবেন, আমাদের রাজ্যের সভাপতির নাম মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের 102, 108 অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি সার্ভিসের। আমাদের কাছে বসে আছেন অসিমদা, তার নেতৃত্বে আপনাদের অধিকারের লড়াই চলছে। রাজ্য আইএনটিটিউসির মনোনীত সদস্য তথা রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য মৌসুম মুখার্জি কি বললেন তাই শুনুন এখন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে আইএনটিটিউসি সবার জন্য কাজ করে। অ্যাকচুয়ালি এখানে আমাদের কাছে প্রত্যেকটা শ্রমিকের যে সমস্যা, প্রত্যেকটা অনেকের শ্রমিকের সমস্যা আছে, সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। এবারে কিছু কিছু জিনিস যেটা আমরা এখানে এই যে দেখছেন 102, 108 আগে পর্যন্ত কোনোদিনও আজ পর্যন্ত হয়নি। তারা কি প্রবলেম, এই যে আমরা এলাম শুনলাম, কেউ বলছে আমাদের 8 ঘন্টা করলে খুব ভালো হয়, কেউ বলছে আমাদের বোনাস বাড়ালে ভালো হয়, কেউ বলছে আমাদের গাড়িগুলো খারাপ হয়েছে। তো এইগুলো তো আমরা রাজ্য নেতৃত্বের দিক থেকে বিভিন্ন দপ্তরে বলতে পারবো, তো এটা আমাদের জানা দরকার ছিল। তার জন্যই আমরা এদিকে জমায়েত হয়েছি। এবং দেখুন, এরা যেভাবে কাজ করছে, যেভাবে মানুষের পরিষেবা দেয়, তো অতুলনীয়, বলা যায় না। ওদের আজকে সারা রাত্রি ধরে কাজ, ডিউটি বলে এটা, তাকে বাড়ির পেশেন্টকে বাড়ি হসপিটাল থেকে বাড়ি ছাড়া পর্যন্ত তাদের দায়িত্ব থাকে। এটা বিশাল দায়িত্ব। তো আমাদের রাজ্যের নেতৃত্ব আইএনটিটিউসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা শ্রমিকের জন্য লড়াই করছে এবং লড়াই করবে, সেই বার্তাই এখানে আমরা দিলাম, তুলে ধরেছি। এবং সামনে 21শে জুলাই যেন সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে যে 21শে জুলাই যে আমরা শহীদ দিবস পালন করি, তাদেরকে আসার জন্য প্রত্যেকটা শ্রমিককে জমায়েত করার জন্য আমরা।
এবার শুনুন 102 ও 108 মাতৃযানের রাজ্য কমিটির সহসভাপতি সুরজিৎ সুর কি বললেন তাই। অলরেডি এদের মধ্যে একটা বার্তা এসছে যে কোম্পানি যে আগে জিভিক নামে একটা সংস্থা ছিল, এই 102 মাতৃযানটাকে দিয়ে করতো, তারা টেন্ডার পায়নি, নতুন একটা কোম্পানি টেন্ডার নিচ্ছে। তো অলরেডি একটা যে ভীতি সঞ্চার হচ্ছে ছেলেদের মধ্যে, সেই ভীতি সঞ্চারটাকে কাটানোর জন্য আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে তাদেরকে ডেকেছি। প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে তারা এসছে, আমরা স্পেসিফিকভাবে তাদের সাথে সাংগঠনিক আলোচনা করেছি এবং এখানে আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য কমিটির পক্ষ থেকে 3 জন প্রতিনিধি পাঠিয়েছিলেন। তাদের মেন সমস্যাগুলো নোট ডাউন করা হয়েছে এবং যে কোম্পানি আসুক না কেন আমরা আশ্বস্ত করছি 100 নয় 102% যারা উইথ রেজিস্টার্ড মেম্বার থাকবে আমাদের ইউনিয়নের, আমাদের সংগঠনের অ্যাক্টিভ সদস্য হিসেবে থাকবে, তাদের চাকরি ছিল, চাকরি আছে এবং চাকরি থাকবে। সবশেষে শুনুন রাজ্য কমিটির আরও এক সহসভাপতি সুখদেব দাস কি বললেন। আমরা এই 102 108 এটা এগিয়ে নিয়ে চলেছি। আপনাদের সত্যি কিছু ন্যায্য দাবি দেওয়া অবশ্যই আছে, আর আমাদের নেতৃত্ব যেভাবে কাজ করছে আমি এইটুখানি কথা বলতে পারি যে আপনাদের ম্যানেজমেন্টের সঙ্গে চোখে চোখ রেখে আপনাদের দাবি দেওয়া তুলে ন্যায্য দাবি দেওয়া পূর্ণ করতে পারবে এবং পারবে।